তাপদাহের কারণে আজ ঢাকা সহ ৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, ফের ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। থাইল্যান্ডে ৬ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উপজেলা নির্বাচনে কেউ গাফিলতি করলে ছাড় নয়, সবাইকে আইন মানতে হবে, ২ জেলায় বললেন ইসি আলমগীর ও রাশেদা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলমান তাপদাহের কারণে দেশের ৫ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গেল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা খোলা রাখতে পারবেন বলেও জানান তিনি। দেশে চলছে তীব্র তাপপ্রবাহ, এর মাঝেই আবারও হিট অ্যালার্টের মেয়াদ আরও ৩ দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির মতে পুরো এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। এই চিত্রিত রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এ পরিস্থিতিতে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবার ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছে। এক প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী ৩ দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে এবং এ সময় প্রশমিত হলে তাপপ্রবাহ যে পুরোপুরি চলে যাবে এরকম ইয়ে না। এখন যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আছে, সেই যে তাপপ্রবাহের তীব্রতাটা কমে আসবে। তিনি জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকবে। চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে গতকালে ৩৭.৪ ডিগ্রি। আমি বলছি ৩৭.৪ ডিগ্রি ঢাকার তাপমাত্রা, কিন্তু একজন মানুষ হয়তো ফিল করছে তার চাইতে বেশি, হয়তো ৪০ বা ৪১ ডিগ্রি তাপমাত্রা ফিল করছে। যশোরে দেখা ৪৫-৪৬ ডিগ্রি ফিল করছে। এটা আসলে নির্ভর করছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কীরকম আছে। জলীয় বাষ্পের আধিক্য যত বেশি হবে, তার ফিল্ড টেম্পারেচারটা তত বেশি হবে। যদি কম থাকলে সেটা কম হবে। তবে সিলেট বিভাগকে এই হিট অ্যালার্ট থেকে বাদ রাখা হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডে ৬ দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ব্যাংকক ত্যাগের কথা রয়েছে। সফর চলাকালীন ২৬ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী থাভি সিনির সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ৫টি দ্বিপাক্ষিক নথি সই হয়। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও রাশেদা সুলতানা। গোপালগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় করেন। এদিকে গাইবান্ধার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গাইবান্ধায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন রাশেদা সুলতানা। এ সময় রাশেদা সুলতানা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভোটাররা কেন্দ্রে আসবেন আর স্বাধীনভাবে ভোট দেবেন বলে মন্তব্য করেন তিনি। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেটে কেক কাটেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে শেখ জামালের অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি বঙ্গবন্ধুর সন্তান হয়েও সাধারণ মানুষের কাতারে এসে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। যত দিন বাংলাদেশ থাকবে, ততদিন শেখ জামাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম কাদের সহ আরও অনেকেই।
গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপের কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এম এ কাসেমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করাকালীন সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এম এ কাসেম। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত অফিসকে বঙ্গবন্ধু সৈনিক লীগের তথাকথিত অফিস হিসেবে ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ডেকে তাদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তির সৃষ্টির পায়তারা করেন। সদ্য অব্যাহতি দেওয়া সহসভাপতি এম এ কাসেমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তিনি কক্সবাজারে গিয়ে স্থানীয় একটি হোটেলে নিজ অনুসারীদের নিয়ে সংগঠনের সভাপতির অনুমোদিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্র মোতাবেক এম এ কাসেমকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে এবং অচিরেই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে এই কথা বলেন তিনি। সাইফুল ইসলাম নমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান হিসাবে যোগ দেওয়ার পর রবিবার গণমাধ্যম কর্মীদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় করেন কমান্ডার আরাফাত ইসলাম। তবে আপনাকে একটা কথা বলি, এ সময় তিনি বলেন, অতীতের মতোই সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে কাজ করবে র্যাব। ফরিদপুরের দুই সহোদর হাফেজকে হত্যার ঘটনায় যাদের শনাক্ত করা হয়েছে অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে এবং যে কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে র্যাবের গোয়েন্দা বিভাগ মনিটরিং করে জানিয়ে তিনি বলেন, র্যাব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে অন্য বাহিনীর সহযোগিতা নিয়েও কাজ করে থাকে। ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন গোচরীভূত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যাব, এমন আশাবাদের কথাও জানান সংস্থাটির নতুন মুখপাত্র। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লিগেসি রেখে গেছেন আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করব, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলা প্রসঙ্গ। বগুড়ার সদর উপজেলার একটি বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণ ও দেয়াল চাপায় 3 কিশোরী আহত হয়েছে। গেল রাতে মালতিনগর মোল্লাপাড়া এলাকার ওই টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 9:30টার দিকে বিকট শব্দে রেজাউল করিমের টিনশেড বাড়ির বেশিরভাগ অংশ বিধ্বস্ত হয়ে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে তার স্ত্রী ও 3 শিশু। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বুশরা নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ, কিশোর গ্যাং ও মাদক নির্মূল বিষয়ক মত বিনিময় সভা হয়েছে। উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে এই মত বিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের এমপি গোলাম দস্তগীর গাজী। বীর প্রতীক সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। রাজধানীতে আওয়ামী যুবলীগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
আদাবর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেমের পক্ষ থেকে তীব্র গরমে সর্বসাধারণের জন্য বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় আদাবর থানা আওয়ামী লীগ নেতা মাহি এন্ড রিয়াদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। মাদকাসক্ত বিটু বড়ুয়ার বিয়ের নামে প্রতারণা, নারী ও শিশু নির্যাতন এবং নিজ সন্তানদের জন্মসনদ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তানিয়া সুলতানা মুন্নি। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরুন্নাহর একাডেমি হলে এর আয়োজন করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, 2016 সালে বিটু বড়ুয়া চাকরি ও আশ্রয় দেওয়ার কথা বলে তার সাথে সম্পর্ক করে, পরে বিয়ে করার নাম করে 8 বছর সংসার করে। এর মধ্যে 2 সন্তান হয় তাদের, কিন্তু বিটু বড়ুয়া সন্তানের পিতৃ পরিচয় দিচ্ছে না। তাই তার বিচার দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। দর্শক, শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। তাপদাহের কারণে আজ ঢাকা সহ 5 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, ফের 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উপজেলা নির্বাচনে কেউ গাফিলতি করলে ছাড় নয়, সবাইকে আইন মানতে হবে, 2 জেলায় বললেন ইসি আলমগীর ও রাশেদা। দেশের সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।